সাম্প্রতিক সময়ে যে মানুষটি ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছেন তিনি আর কেউ নন, আলোকচিত্রী শহীদুল আলম। বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী, মানবাধিকার কর্মী এবং চিন্তাবিদ শহীদুল আলম সবসময় ছিলেন অন্যায়ের বিরুদ্ধে উচ্চকণ্ঠ। শহীদুল আলম তার ফটোগ্রাফির মাধ্যমে দীর্ঘদিন ধরে সামাজিক অন্যায়, নিপীড়ন এবং মানবতার পক্ষে কাজ করে আসছেন। সম্প্রতি তিনি আবারও বিশ্বব্যাপী আলোচনায় এসেছেন ফিলিস্তিন ইস্যু নিয়ে তার দৃঢ় অবস্থান ও কার্যক্রমের কারণে। আজকের ভিডিওতে আমরা জানব শহীদুল আলম কে এবং কিভাবে তিনি তার শিল্প, আলোকচিত্র এবং কণ্ঠের মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছেন, আর কি বার্তা দিতে চেয়েছেন বিশ্বকে। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। শহীদুল আলমের জন্ম ঢাকায় 1955 সালে। তার বাবার নাম কাজী আবুল মনসুর এবং মায়ের নাম কাজী আনোয়ারা মনসুর। তিনি মূলত রসায়ন নিয়ে লেখাপড়া করলেও পরে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে জৈব রসায়নে পিএইচডি করেন। ডক্টর শহীদুল আলম একজন বাংলাদেশি আলোকচিত্রী শিল্পী, সাংবাদিক ও সমাজকর্মী। তিনি দৃক পিকচার লাইব্রেরি প্রতিষ্ঠাতা। তিনি 2018 সালে টাইম ম্যাগাজিনের টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব 2018 হিসেবে নির্বাচিত হন। 1989 সালে দৃক পিকচার লাইব্রেরি প্রতিষ্ঠা করেন শহীদুল আলম। 1998 সালে প্রতিষ্ঠা করেন দক্ষিণ এশিয়ার ফটোগ্রাফি শিক্ষা প্রতিষ্ঠান পাঠশালা। তিনি ছবি মেলা আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নেদারল্যান্ডে অনুষ্ঠিত অ্যাওয়ার্ড প্রেস ফটো প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রথম এশীয় হিসেবে তিনি এ সম্মান অর্জন করেন। 2022 সালের 27 জানুয়ারি তিনি ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির ন্যাশনাল জিওগ্রাফিক এক্সপ্লোরার আর্ট লার্স বা দূত হিসেবে নিযুক্ত হন। শহীদুল আলম অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন, যেমন 1983 সালে হার্ভে হ্যারিস ট্রফি, 1993 সালে মাদার জোন্স পদক, 1998 সালে আন্দ্রে ফ্রাঙ্ক ফাউন্ডেশন ও হাওয়ার্ড চ্যাপলিক পুরস্কার, 2014 সালে শিল্পকলা পদক পুরস্কার, 2017 সালে চীনের ডানি ইন্টারন্যাশনাল চিত্র প্রদর্শনীতে আজীবন সম্মাননা, 2018 সালে লুসি ফাউন্ডেশন প্রদত্ত মানবতাবাদী পুরস্কার, 2019 সালে স্পেশাল প্রেজেন্টেশন অ্যাওয়ার্ড 2025 সালে সর্বশেষ 21 পদক লাভ করেন। বাংলাদেশের এই অন্যতম খ্যাতনামা আলোকচিত্র ও মানবাধিকার কর্মী শহীদুল আলম, যার ক্যামেরা যেমন সমাজের অন্যায় তুলে ধরে, তেমনই তার কণ্ঠ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে। 2018 সালে ছাত্র আন্দোলনের সময় তার গ্রেফতার দেশ বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। শহীদুল আলমকে গ্রেফতারের পর বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। গ্রেফতার পরপরই নিঃশর্তে শহীদুলের মুক্তির দাবিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, আইন ও সালিশ কেন্দ্র, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের মতো দেশি বিদেশি 24টি সংস্থা বিবৃতি দেয়। ব্রিটিশ আইন প্রণেতা টিউলিপ সিদ্দিকী, বাংলাদেশ থেকে নির্বাসিত লেখিকা তাসলিমা নাসরিন, নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ আমৃত্য সেন, ফ্রেন্ডস অব বাংলাদেশ সম্মাননা পাওয়া আলোকচিত্রী রুহু রায়, ব্রিটিশ টিভি তারকা কনি হক তার মুক্তি চান ও শহীদুলের সমর্থন করেন। শহীদুল আলমের মুক্তির দাবি সংবলিত এক বিবৃতিতে 11 জন নোবেল বিজয়ী ও 17 জন বিশিষ্ট নাগরিক সই করেন। নোবেল বিজয়ী ব্যক্তিদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসও ছিলেন। সাম্প্রতিক সময়ে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে তিনি অংশ নিয়েছেন নানা আন্তর্জাতিক প্রদর্শনী ও আলোচনায়। তিনি নিজের সোশ্যাল মিডিয়া বক্তৃতায় স্পষ্ট করে বলেছেন, একজন আলোকচিত্রী হিসেবে আমি সত্যের আলো ধরতে চাই, আর আজ সেই সত্য ফিলিস্তিনের রক্তে লেখা। ঢাকায় অনুষ্ঠিত বিভিন্ন মানববন্ধন, প্রদর্শনী ও বক্তৃতায় শহীদুল আলম ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে বলেন, যেখানে নিরীহ শিশুদের হত্যা করা হচ্ছে সেখানে নীরব থাকা মানে অপরাধে অংশ নেওয়া। তার তোলা ছবিতে দেখা যায় বাংলাদেশের মানুষ কিভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে, যা বিশ্বজুড়ে তুলে ধরেছেন ফটোগ্রাফি ফর হিউম্যানিটি এর উদ্যোগে। শহীদুল আলম শুধু একজন ফটোগ্রাফার নন, তিনি এক কণ্ঠ ও নিপীড়িত মানুষের কণ্ঠ। ফিলিস্তিন মানুষের মুক্তির সংগ্রামে তিনি দেখিয়েছেন কিভাবে শিল্প ও সত্য একসাথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারে। আমরা কি তার মতো সাহসী হতে পারি? আমরা কি সত্যের পক্ষে দাঁড়াতে পারি ক্যামেরা, কলম বা কণ্ঠ দিয়ে? আজকে এই পর্যন্ত। আগামীতে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।